সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন বর্তমান বিশ্বে আতঙ্কের এক নাম করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস দ্বারা বর্তমান বিশ্বে হাজার হাজার মানুষ আক্রান্ত। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর সচেতন থাকার জন্যই আজকের আলোচনা। আজকের বিষয় কোভিড-19। আলোচ্য প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান। করোনায় করণীয় কী? করোনায় করণীয়গুলো, যেহেতু করোনার প্রতিষেধক বের হয়নি সেহেতু সচেতন থাকাটা জরুরি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন করোনার প্রতিষেধক এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি। তাই করোনা থেকে আমাদেরকে বাঁচতে হলে সচেতন থাকাটা খুবই দরকার। হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। রুমাল সাবান দিয়ে ঘন ঘন পরিষ্কার করতে হবে এবং টিস্যু ঢাকনাযুক্ত বাক্সে ফেলতে হবে। বন্ধুরা, অবশ্যই হাঁচি ও কাশি দেওয়ার সময় আমাদেরকে রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। নাক মুখ চেপে ধরতে হবে যাতে হাঁচি ও কাশি দ্বারা অন্য কেউ আক্রান্ত না হয়। সাবান দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে। কমপক্ষে 20 সেকেন্ড সময় নিয়ে হাত পরিষ্কার করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা যদি সাবান দিয়ে 20 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় দিয়ে হাত পরিষ্কার করি তাহলে হাত জীবাণুমুক্ত হবে। তারপর হাত দ্বারা নাক, চোখ, মুখ স্পর্শ করলে আমাদের ক্ষতি হবে না। বন্ধুরা, এই সচেতনমূলক একটি ভিডিও তৈরি করা হয়েছে। ভিডিও দুইজন বক্তা দেখা যাচ্ছে। একজন বক্তা অন্যদিকে তাকিয়ে আরেকজনের সাথে কথা বলছে। বক্তা সচেতন হতেই এই কাজটি করেছে, যাতে বক্তার মুখের থুতু বা তার শ্বাস প্রশ্বাস দ্বারা অন্য ব্যক্তি করোনা দ্বারা আক্রান্ত না হয়। সেই জন্যই বক্তা অন্যদিকে তাকিয়ে তাকে কিছু সচেতনমূলক কথা বলছে। চলেন আমরা শুনে নিই তারা কি কথাগুলো বলছে। সামিয়া, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। স্যার আমাদেরকে বলেছে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে হাজার হাজার মানুষ মারা গেছে, আরও মানুষ মারা যাওয়ার আশঙ্কা আছে। তাই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে নিজেকে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে। তাই সচেতন থাকার জন্য ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। হাঁচি কাশি দেওয়ার জন্য রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। ব্যবহার করার পরে রুমাল বা টিস্যুটি ঢাকনাযুক্ত একটি বাক্সে ফেলে দিতে হবে। তারপর কারোর সাথে কথা বললে 3 ফুট দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে। বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। বুঝতে পারলে? ধন্যবাদ তোমাকে। স্বামী, মশাই স্যার যে কথাগুলো বলেছে তা তো সত্যিই। তাহলে তো আমাদের পাশাপাশি বসে টেলিভিশন দেখা ঠিক হচ্ছে না।